ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মুখে স্বৈরাচার আওয়ামী লীগ সরকারের পতনের পর দেশ ছেড়ে পালিয়েছে দলটির অসংখ্য নেতাকর্মী এবং তৎকালীন সরকারের আমলের সুবিধাভোগী ব্যক্তিরা। এমনকি অন্তর্বর্তী সরকার গঠনের পরেও আওয়ামী লীগের অনেক এমপি মন্ত্রী গোপনে দেশ ছেড়েছেন বলেও কানাঘুষা রয়েছে। কিন্তু কিভাবে এত কড়া নিরাপত্তা বেষ্টনী ভেদ করে দেশ থেকে পালালেন তারা? অভিযোগ রয়েছে একটি বিশেষ মহলের সহায়তায় তাদের সেফ এক্সিট বা গোপনে দেশ ছাড়ার সুবিধা দেওয়া হয়েছে। বৈষম্য বিরোধী আন্দোলনের হত্যা মামলা সহ বিভিন্ন ভয়াবহ অপরাধের এসব আসামিদের অতি গোপনে দেশ ছাড়তে দেয়ায় জনগণের মধ্যে ক্ষোভ বিরাজ করছে। এর মধ্যেই গোপনে বিদেশে পালিয়ে গেলেন সাবেক স্বৈরাচারী প্রধানমন্ত্রী শেখ হাসিনার চাচা শেখ কবির হোসেন। রোববার সকালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর দিয়ে একটি ফ্লাইটে তিনি সিঙ্গাপুরে যান। শেখ কবিরের বিরুদ্ধে বিদেশে অর্থ পাচার, ক্ষমতার অপব্যবহার ও সরকারি বড় বড় পদ দখল করে রাখার অভিযোগ রয়েছে। বিশ্বস্ত সূত্রের বরাত দিয়ে দেশের শীর্ষস্থানীয় কিছু গণমাধ্যম বলছে, ক্ষমতাবান একটি চক্রের সহায়তায় সবার চোখে ধুলো দিয়ে বিমানবন্দর দিয়ে বিদেশে পালিয়েছেন শেখ হাসিনার এই চাচা। গণমাধ্যমের তথ্য বলছে, আওয়ামী লীগ সরকারের আমলে ক্ষমতার প্রভাব খাটিয়ে গুরুত্বপূর্ণ 23 প্রতিষ্ঠান ও সংস্থার শীর্ষ পদ বাগিয়ে নেন শেখ হাসিনার চাচা শেখ কবির। 5 আগস্টের পর আওয়ামী লীগ সরকারের পতন হলে বেশিরভাগ প্রতিষ্ঠান থেকে পদত্যাগ করেন তিনি। এসব প্রতিষ্ঠান ও সংস্থার মধ্যে রয়েছে শেয়ার বাজারে তালিকাভুক্ত একাধিক বীমা কোম্পানি, সেবা খাতের সরকারি ও বেসরকারি কোম্পানি, বেসরকারি বিশ্ববিদ্যালয় এবং গুরুত্বপূর্ণ অ্যাসোসিয়েশন। গত বছরের অগাস্টে আওয়ামী লীগ সরকারের পতন হলে অনেকটা আত্মগোপনে ছিলেন তিনি। এসব প্রতিষ্ঠানের বোর্ড মিটিংয়েও নিয়মিত অংশ নিতেন না। আওয়ামী লীগ ক্ষমতায় থাকার সময় শেখ কবির হোসেনের নাম ভাঙিয়ে এবং কখনো ক্ষমতার প্রভাব দেখিয়ে বিভিন্ন ব্যক্তি সরকারি নানা সুবিধা পেয়েছেন বলেও অভিযোগ রয়েছে। আবার কোনো কোম্পানি দখল করেও আলোচনায় ছিলেন শেখ কবির। শেখ কবির হোসেন শেখ মুজিবুর রহমানের চাচাতো ভাই। এছাড়া গোপালগঞ্জ জেলা সমিতির সভাপতি ছিলেন তিনি। এই পরিচয়েই বিভিন্ন প্রতিষ্ঠানের শীর্ষ পদ বাগিয়ে নেন শেখ হাসিনার এই চাচা। এদিকে গত 8 মে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর দিয়ে বিদেশে পালিয়ে যান আওয়ামী লীগ সরকারের এক সময়ের রাষ্ট্রপতি আব্দুল হামিদ। সেই সময় একটি বিশেষ গোয়েন্দা সংস্থার সদস্যদের মাধ্যমে আব্দুল হামিদ বিদেশে পালিয়ে যান বলেও গণমাধ্যমে খবর প্রচারিত হয়। সেই সময় আব্দুল হামিদের মতো আওয়ামী লীগের দোসরদেরকে সেফ এক্সিট দেয়ায় ব্যাপক সমালোচনা শুরু হয়। শুধু তাই নয়, কয়েক ডজন হত্যা মামলার আসামি সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ এবং তথ্য প্রতিমন্ত্রী ও আরাফাতের মতো ব্যক্তিদের সেফ এক্সিট দেয়া হয়েছে বলেও অভিযোগ রয়েছে। কোন বিশেষ মহলের মাধ্যমে গণ অভ্যুত্থানের অপরাধীদের বিদেশে পালাতে দেয়া হচ্ছে তা এখনও সামনে আসেনি। আবার ঠিক কী কারণে অন্তর্বর্তী সরকার এই বিষয়ে অনেকটা নীরব দর্শকের ভূমিকা পালন করছে সেটি নিয়েও প্রশ্ন উঠছে।